যেটা বলছিলাম যে যতটুকু আপনাদের মিট লিঙ্ক ছিল না ওই সময়টা ভিডিও রেকর্ড হয়েছে এবং আমাদের রেসপন্সিভ হেডার ডিজাইনটা শেষ, সেটা এখন দেখাবো এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটাও নিব। বিফোর দ্যাট আমি ওই পার্টটা আপনাদের অ্যাকচুয়ালি একটু আপলোড করে দিই, কারণ এইখানে যে ভিডিও রেকর্ডটা হয় এটা অনেক হাই রেজুলেশনও হয়, যার কারণে এটা আপলোড হতে বেশ সময় লাগে। এই জন্য এখনই আপলোড করে দিলে আপনাদের জন্য কাজটা সহজ হবে। এটা হচ্ছে 1 মিনিট 19 সেকেন্ড, এটা না। এটা 54 মিনিট, এটা। তাহলে আজকে ক্লাস নাম্বার কত আমাদের? 24 ভাই। যারা ওয়ার্ডপ্রেসের ক্লাসগুলো শেষ করে নেয় তারা কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন না, এই জন্য আজকের ক্লাস বোঝার জন্য পিছনের ক্লাসগুলো আপনার প্রপারলি দেখতে হবে। ওকে, এটা আপলোড হতে থাকবে। আচ্ছা, তো দেখেন এখন আমাদের হেডারটা এরকম। আমরা এখানে ওই আগের যে হেডারটা ওইটা বাদ দিয়ে এখানে আমরা একটা অ্যানিমেশন অ্যাড করছি। ওকে, আমাদের আগে যে হেডারটা ছিল, আপনারা কোন পর্যন্ত ছিলেন মিটে লাস্ট আমাকে একটু বলেন তো। মোবাইলের ইয়াটাতে ছিলাম নোটাতে। আচ্ছা, যাই হোক, মোবাইলে আমাদের যে হেডারের মেনু যে ডিজাইন, ওটা আমরা একটা অ্যানিমেশন অ্যাড করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইড বার, আগে যেটা উপর থেকে আসতেছিল এখন সেটা সাইড থেকে আসতেছে, এটা ভিডিওতে আসে, আপনারা দেখে নেবেন। এটা হলো মোবাইলের জন্য, এটা হলো আমাদের ট্যাবের জন্য, অ্যান্ড এইটা হলো আমাদের ডেস্কটপের জন্য। সো দ্যাটস ইট, এটা হলো আমাদের একটা রেসপন্সিভ হেডার আমরা সাকসেসফুলি ডিজাইন করলাম। এখন আমরা যে কাজটি করব সেটা হলো একটা ফুটার ডিজাইন করব। তো এই জায়গাটায় এই যে হেডার, আমি বলে দিচ্ছি, বারবার করে বলে দিচ্ছি, এখানে কিন্তু আপনারা কেউ আর অন্য কিছু ডিজাইন করবেন না, এইখানে শুধুমাত্র হেডার ডিজাইন করবেন। অনেকে এখানে পেজ ডিজাইন করে ফেলে, এখানে নিয়ে সেকশন নিয়ে ব্যানার ডিজাইন করে ফেলে। এইখানে শুধুমাত্র হেডার ডিজাইন করবেন, আর কিছু না। তবে টপ হেডার থাকলে সেটা ডিজাইন করতে পারেন, হেডার নিচে আরেকটা কোনো কিছু থাকলে হেডারের সাথে সেটাও করতে পারেন, বাট এখানে কোনো পেজের ডিজাইন করা যাবে না। এটা পাবলিশ করে দিলাম, অ্যান্ড এটা কাজ শেষ। এখানে হেডারটা ফিক্স করার ওয়ে আছে না? আছে। এখন হচ্ছে আমাদের এখানে আমরা কি করব, এখান থেকে আমরা এবার একটা ফুটার ডিজাইন করব। বলেন। ওই ট্রান্সপারেন্ট হেডার যখন আমরা করি, ব্যানারের সাথে হেডার যখন একসাথে করতে হয়, ওইটাতে কিভাবে করব? আচ্ছা, এটাও দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ট্রান্সপারেন্ট হেডার, ফিক্সড হেডার, এই জিনিসগুলো আপনারা পাবেন। এখন হচ্ছে আমরা একটা ফুটার ডিজাইন করব। সো আমরা ওখান থেকে কিন্তু বের হয়ে আসছি, এই জিনিসগুলো আপনারা খুব ভালো করে নোটিস করবেন, আদারওয়াইজ আপনারা ডিজাইনগুলো এলোমেলো করে ফেলবেন এক একটা জায়গায়। এই আবার সেম অ্যাপিয়ারেন্সের আন্ডারে আমরা আবার এখানে যাব, যাওয়ার পরে আমাদেরকে অ্যাড নিউ, এখান থেকে এসে আমাদের কি করতে হবে, লিখব যে আমরা ফুটার, কি কাস্টম ফুটার, আপনি যে কোনো নাম দিতে পারেন। এখন কি সিলেক্ট করব, অবশ্যই ফুটার সিলেক্ট করব। ফুটার লিখে আপনি হেডার সিলেক্ট করলে কিন্তু কাজ হবে না। দেন আমি ইন্টার ওয়েবসাইট দিচ্ছি, অ্যাজ ইউজুয়াল এলিমেন্টের ফুল উইথ অ্যান্ড পাবলিশড। এখন এডিট উইথ এলিমেন্টের মাধ্যমে আমরা এই ফুটারটাকে ডিজাইন করব। যারা হেডার ডিজাইন করতে পারে তারা ফুটারও ডিজাইন করতে পারে, যেহেতু প্রথম তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এই জায়গাটাই আমি আমাদের যে স্ক্রিনশটটা রাখছিলাম, এই একটা রেগুলার হেডার ডিজাইন আমরা করব। হ্যাঁ, এখানে একটা লোগো রাখবো, একটা টেক্সট, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন ডিজাইন করব, অ্যান্ড হচ্ছে কিছু ইম্পর্টেন্ট লিঙ্কস থাকবে, নিচে আর একটা থাকবে হচ্ছে আপনার কপিরাইট সেকশন, আর এই পাশে আমরা এরকম ডিজাইন করব। ঠিক আছে, সো এই ডিজাইনটা কিভাবে করব আসেন আমরা দেখি। ফার্স্ট অফ অল আমরা
একটা কন্টেনার নিচ্ছি, নেওয়ার পরে এটার যে কোনো কন্টেনার নেওয়ার পরে আমার প্রথম কাজ হবে মার্জিন প্যাডিংটাকে 0 করা। কয়টা সেকশন দেখলাম আমরা এখানে? 4টা। তো এখানে দেখতে পাচ্ছি প্রথমটা একটু উইথ বেশি, অ্যান্ড লাস্ট এটা উইথ বেশি, আর এই দুটো একটু ছোট ছোট। কন্টেনার এগুলো আমরা মার্জিন প্যাডিং 0 করে নিয়ে এটাকে আমরা 4টা করবো। কয়টা? 4টা। ওকে, এরপর আমরা এইটাকে ধরলাম, ধরার পরে লেআউটে এসে আমরা এটাকে রো করে নিচ্ছি অ্যান্ড সবগুলো 0 0 করে নিলাম। প্রথম এটা আমরা নিব 30%, 20%, অ্যান্ড এটা 20% অথবা 15ও নিতে পারেন, অ্যান্ড এটা হলো 30%। ঠিক আছে, দ্যাটস ইট, হয়ে গেল। এখানে প্রথমত আমরা নিব একটা লোগো। আমাদের যে লোগো রয়েছে সেটা আমরা আপলোড করে নিচ্ছি। ওকে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এটার স্টাইলে এসে আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিব ব্ল্যাক। ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি ব্ল্যাক, এবং উপরে নিচে আমরা 80 এবং 80 আমরা গ্যাপ নিব। উপরে নিচে 80 80 গ্যাপ নিব। সরি, এটা হলো বটমে 80 গ্যাপ নিলাম। কেমন? দেন আমরা এই লোগোকে সিলেক্ট করে আমরা এটার উইথ কমা নিয়ে আসবো, অনেক ছোট করে দিব। ঠিক আছে, 40, অ্যান্ড এটাকে লেফট সাইডে দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এটা ক্লিক করলাম, টেক্সট এডিটর নিব আমরা। টেক্সট এডিটর এটা তো আপনারা যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন এবং এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আমি শুধুমাত্র এটার কালারটা চেঞ্জ করব, বাকিটা আপনারা করে নেবেন। এই যে কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, এবং আপনারা যদি চান এটার উইথ কমাতে পারবেন অ্যাডভান্সে এসে, এই যে উইথ, এখান থেকে কাস্টম উইথ, এভাবে এটাকে আপনারা কী করতে পারবেন? কমাতে বাড়াতে পারবেন। বাট ওইটা আমি এখন আমার প্রয়োজন হচ্ছে না, আমি করতেছি না। এবং এটা দেখেন এখান থেকে কিন্তু রেসপন্সিবল করতে পারবেন, যেভাবে আপনারা শিখছেন দিয়ে। এরপর আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া আইকন ডিজাইন করব। প্লাস আইকনে ক্লিক করলাম, সোশ্যাল। এই যে আপনারা এই যে কিট এটা নেবেন না, আপনারা নেবেন এটা যেটাতে কোনো কিছু লেখা নেই, মানে ডিফল্ট এলিমেন্টার, এটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এটা লেফট অ্যালাইন করে রাখবো। অ্যান্ড এটার দেখেন এখানে রয়েছে রাউন্ডেড, আমি বললাম এটা সার্কেল হবে, সার্কেল হয়ে গেল। অ্যান্ড এই যে ফেসবুকে ক্লিক করে আপনি এখান থেকে কি করতে পারবেন? এখান থেকে কিন্তু আইকন সিলেক্ট করতে পারবেন। আপনারা কি করবেন? এখানে রিকমেন্ডেড সিলেক্ট করা হয়েছে অল আইকন, এখান থেকে এই আইকনগুলো নিয়ে নেবেন যেটা একদম ট্রান্সপারেন্ট হবে। তারপর হচ্ছে টুইটার, এটাকে আমরা করে দিব এক্স। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক্স। অ্যান্ড এখানে ইউটিউব রয়েছে, আমরা এটাকে কি করব? ডুপ্লিকেট করব। এখানে আমরা নিব লিঙ্কডইন। সো লিঙ্কডইন আপনারা যদি ক্লিক করেন এটা পাবেন, আর যদি অল আইকনে ক্লিক করেন এখানে আরেকটা সুন্দর পাবেন ট্রান্সপারেন্ট এটা, আর এলিমেন্টস কিট ইনস্টল করলে এটা পাবেন, এটাও সুন্দর হয়ে গেল। এখন এটা হলো কি দেওয়া আছে? স্টাইলে আসেন, অফিসিয়াল কালার দেওয়া আছে। আমরা দিব কাস্টম দেওয়ার পরে প্রাইমারি কালার, এটাকে আমরা বললাম যে ইয়েলো কালার। ঠিক আছে, ইয়েলো কালার দিলে অ্যাকচুয়ালি অত বেশি ভালো লাগতেছে না, আমরা এরকম আপাতত রাখলাম। আপনারা যে কোনো কালার আপনারা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। বাট ইয়েলো কালার দিলে আপনারা যদি ইয়েলো কালার দেন তাহলে আবার ব্ল্যাক দিতে হবে, সেকেন্ডারিটা তখন কি দিতে হবে? ব্ল্যাক, তা নাহলে কিন্তু আবার ভালো দেখাবে না। এবং এটার ফন্ট, এটার সাইজ আমি কত বলবো? 22 বললাম, ঠিক আছে। বা আপনারা আপনাদের সুবিধা মতো কমায় বাড়ায় নিতে পারেন, ঠিক আছে। এরপর দেখেন স্পেসিং 5 রয়েছে, আপনারা চাইলে এটাকে বাড়ায় নিতে পারেন, ঠিক আছে, এভাবে। তো দ্যাটস ইট, হয়ে গেল। এরপরে বর্ডার রেডিয়াস এগুলো আর প্রয়োজন। এরপরে আপনারা হবারের সময় আবার কেমন করবেন? আমি বললাম যে হবারের প্রাইমারি কালার থাকবে হলো কি বলা যায়, হোয়াইট থাকতে পারে। হোয়াইট থাকলো জাস্ট এটাই, এই যে দেখেন এই, ঠিক আছে, এরকম। বা আপনার যে কোনো কালার আপনার পছন্দ হয় আপনি সেটা দিতে পারেন। তো এইটা হয়ে গেলে এরপরে আপনারা এখান থেকে যেমন পালস দিতে পারেন, এই যে দেখেন
এই যে পালস, হ্যাঁ, বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, কী কী আছে আপনারা এটা খেয়াল করে নিতে পারেন। তো এটা ডিজাইন হয়ে গেল। অ্যান্ড নেক্সট আমরা এখানে কি করব, এখানে একটা টাইটেল নিব, টাইটেল নিচ্ছি, এটা আমরা বললাম ইম্পর্টেন্ট লিঙ্কস, অ্যান্ড স্টাইলে এসে এটার কালার করে দেব হোয়াইট, অ্যান্ড এটা বললাম যে এটা, অ্যান্ড এখান থেকে আমরা বললাম এটা হবে 16, এটা 600 থাকলো, ট্রান্সফর্ম করে দিব আপার কেস, ওকে। এবং এখানে এসে আমি বলবো যে মেনু, কি মেনু, তো এই যে এটাকেই আমরা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করব মাই কাস্টম মেনু, আপনি যে কোনোটা সিলেক্ট করতে পারেন যেটা প্রয়োজন, এবং লেআউটে এসে এটাকে হরিজন্টাল থেকে আমরা বলে দেব ভার্টিক্যাল, তাহলে সব নিচে নিচে চলে আসবে। এরপরে আপনারা কি করতে পারেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী করতে পারেন আর কি, মানে যে এখানে স্টাইলে আসেন, আসার পরে আমরা বললাম যে ভার্টিক্যালি দেখি 0, অ্যান্ড এখান থেকে আমরা স্পেস বাড়াই নিচ্ছি, ঠিক আছে। এটা আপনাদের প্রয়োজন মতো আপনি বাড়াই নিতে পারেন। এরপর হচ্ছে টেক্সট কালার আমাদের হোয়াইট লাগবে, হোয়াইট করে দিলাম, এবং এইখান থেকে একটু দেখেন এই যে বাম পাশে গ্যাপ আছে, সেই গ্যাপটা 0 করার জন্য এখানে 0 করবেন, ঠিক আছে। প্রত্যেকটা অপশন দেখতে হবে এভাবে, অ্যান্ড এটা হোয়াইট থেকে একটু হালকা করে দিব, তাতে এই যে, ঠিক আছে, দ্যাটস ইট। এবার এই কন্টেনারটাকে ধরলাম, ধরার পর এটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে বাদ দিয়ে দিলাম। এখন আপনি কি করবেন, এই যে ভিন্ন মেনু দেখাবেন, তাই না। সো এখান থেকে এটা আপনার যেই মেনুটা দরকার সেটা আপনি সিলেক্ট করে দেবেন, অ্যান্ড এখান থেকে আমরা ইম্পর্টেন্ট লিঙ্কসের পরিবর্তে বললাম যে ইউজফুল লিঙ্কস, এইভাবে আপনারা জিনিসগুলো চেঞ্জ করতে পারেন। এরপর এখানে কি ছিল, মনে করেন যে কন্টাকাস, আমরা এটাকে কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে এই যে এটা রাখলাম, রাখার পরে আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি, আমরা কন্ট্যাক্ট আস এটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, আইকন লিস্ট। এখন যারা ফাঁকিবাজি করছেন তারা কিন্তু জানবেন না যে কোথায় কি আছে, মনে হবে যে ভাইয়া তো জানে, আমি তো জানি না। কেন জানেন না, এটা তো আপনার দোষ। কেন দোষ, কারণ এটা তো আপনাদের আগে এলিমেন্টারি ক্লাস হয়েছে, আপনাদের বলা হয়েছে যে এখানে কি কি উইজেটগুলো আছে এগুলো আপনারা দেখবেন, তাই না। সো এই যে আইকন লিস্ট আমি নিচ্ছি, আইকন লিস্ট নেওয়ার পরে আমি এই দুইটা কেটে দিচ্ছি, দেওয়ার পরে প্রথম এখানে আমি লিখলাম যে নাম্বার, যেমন ধরেন দিচ্ছি +88019210000000, ওকে, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা স্টাইলে আসবো, কন্টেন্টে এসে এখান থেকে ক্লিক করে যে লোগোটা আমরা চেঞ্জ করে দেবো। সো আমরা দিচ্ছি কল, হ্যাঁ, এই যে ফোন কল, আপনার যেটা ভালো লাগে সেটা দেন। কালারে আসবো, আসার পরে এই যে আইকনের কালারটা আমরা বলে দিব হোয়াইট, বা আপনি ইয়েলো কালারও দিতে পারেন, হ্যাঁ, যেহেতু আমাদের একটু ইয়েলো কালার আছে এখানে, এই যে ইয়েলো কালার দিতে পারেন। এখানে একটা ক্লিক করে দিলাম, ডান। অ্যান্ড টেক্সট কালার আমরা বললাম যে এখান থেকে হোয়াইট, ওকে, ডান। নেক্সট হলো আমরা যে কাজটি করব, এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব কি, যেমন ধরেন ইনফো greenleafsbd.com, আইকনটা আমরা বলে দিব যে ইনভেলপ, কি ইনভেলপ, এই যে আমরা কোনটা দিব, ধরেন যে এটা দিচ্ছি বা এটা দিচ্ছি, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা এটা তো কালার টালার সব ঠিকই আছে। এখন হচ্ছে আমরা করি, এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলাম, করার পরে এখানে এসে আমরা নিব হচ্ছে ধরেন যে ঢাকা বাংলাদেশ, দ্যাটস ইট। অ্যান্ড এখানে হচ্ছে আমরা বলবো লোকেশন, আর জিপিএস দিতে পারেন, জিপিএস আসতেছে না, তাই না, ম্যাপ, আচ্ছা আমরা দিতে পারি ম্যাপ, এই যে ম্যাপ দিলে এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। সো এটা দিচ্ছি,
দেওয়ার পরে আমরা একটু আইকনগুলোকে একটু বড় করে নিব। স্টাইলে এসে আমরা এই যে আইকনের সাইজ আমরা দিচ্ছি 20 অ্যান্ড এখানে রাইট বাটন ক্লিক করে কপি, এগুলো আমরা কি করলাম, এই যে পেস্ট স্টাইল, ওকে। এই যে রাইট বাটন ক্লিক করলে কি আসলো, এখানে সব জিনিসগুলো জানার চেষ্টা করবেন। সো এই হয়ে গেলে এখানে আইকনের স্পেসিংও দিতে পারবেন, বাট আমরা এটা দিলাম। তাহলে দেখেন আমাদের একটা ফুটার ডিজাইন হয়ে গেল মুহূর্তের মধ্যে। এখন এটাকে মানে চ্যালেঞ্জ হচ্ছে আপনার রেসপন্সিভ করতে হবে। কী করতে হবে? রেসপন্সিভ করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা একটু ন্যারো হয়ে গেছে। আপনারা এটা যদি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা এটাকে ধরলেন, ধরার পরে এখানে দিয়ে দিলেন আপনার 40, আর এটাকে 20 ছিল, এটাকে আমি দিচ্ছি 50 অ্যান্ড এটাকে আমি দিচ্ছি 50। দ্যাটস ইট, হয়ে গেল। সো আপনারা ইন দিস ওয়েতে কিন্তু ই করতে পারেন। এখন এই যে এইটাকে ফিক্স করার জন্য তাহলে কী করতে হবে, এটাকে ধরবেন, ধরার পরে অ্যাডভান্স, উইথ, কাস্টম, দেন হচ্ছে এটাকে, দ্যাটস ইট। এখন এটা এই ফিক্স হয়ে থাকলো, ঠিক আছে। এভাবে আপনার জিনিসটা ম্যানেজ করতে পারেন। এটাকে যদি উপরে উঠাইতে চান, আপনি উপরে উঠাইতে চান, সিলেক্ট করবেন, অ্যাডভান্সে যাবেন, কী করেন, HTML CSS কী করেন, মার্জিন ম্যানেজ করেন, মার্জিন ম্যানেজ করে দেন, হয়ে গেল, ঠিক আছে। সো ইন দিস ওয়েতে আপনার এই করতে হবে। লোগোটা বেশি বড় হয়ে গেছে, আমরা এটাকে 30 করে দিলাম, ডান। এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন, বুঝতে পারছেন কি না বলেন? ওকে, এখন আমাদের একটু রেসপন্সিভটা শিখাই দিলে আপনারা মূলত সব পেরে যাবেন। তো এখন আমরা আসবো ট্যাবে। তো দেখেন ট্যাবে অ্যাকচুয়ালি যদি আপনার কন্টেন্টটা এরকম 3টা কলাম হতো, এটা আমরা কি করতে পারতাম, ট্যাবে সুন্দরভাবে রাখতে পারতাম। যদি আমাদের কি হইতো, এটা 3টা আইটেম হইতো, তাহলে কিন্তু আমরা ট্যাবে খুব সুন্দরভাবে সাজাতে পারতাম। কিন্তু এখানে যদি আমরা সাজাই, আর যেহেতু আমরা উপরে হেডার 50-50 গ্যাপ দিয়েছি, সো এই ক্ষেত্রে আমার দেখেন এখানে আমি সব জায়গায় 50 দিচ্ছি, এখানে ক্লিক করলে সব জায়গায় 50 হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে অনেক গ্যাদারিং হয়ে যাবে। তো ইন দ্যাট কেসে আমরা যেই কাজটা করতে পারি, যদি আপনার এরকম সমস্যা হয় যে কন্টেন্ট অনেক বেশি, হয়তো বা এখানে কষ্ট করলে রাখা যাবে, উপরে 2টা রাখবেন, নিচে 2টা রাখবেন। তো উপরে 2টা নিচে 2টা কীভাবে রাখবেন, তখন কিন্তু আপনার এই যেহেতু এটা 4টা রো ওয়াইজ, এখানে যতই আপনি এটার উইথ 50 দেন, এটার উইথ 50 দেন, ওরা কিন্তু নিচে নামবে না, ঠিক আছে। এরকম ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটাকে ডুপ্লিকেট করতে পারি সিম্পলি। এটাকে আমি কি করব, দেখেন ডেস্কটপে আসছি, এটা আমি ডেস্কটপে থাকবে এবং আমার ট্যাবে দেখা যাবে না, ঠিক আছে। এবং এটা কি হবে, এটা ডেস্কটপে দেখা যাবে না, খুব ভালো করে এটা নোটিস করবেন যখন ভিডিওটা দেখবেন। আবার এটা ডেস্কটপে দেখা যাবে না, অর্থাৎ তাহলে দেখেন আমার এখানে একটাই মেনু শো করতেছে, ট্যাবেও একটাই মেনু শো করতেছে। ওকে, এখন এইখানে আমরা চেঞ্জ করব। তাহলে আমরা এখানে এই করলাম। এখন আমরা এটাকে কি করব, এই জিনিসগুলোকে, আচ্ছা এটা আমরা ডেস্কটপে আসি, আপাতত এটা ট্যাবে হাইড করবে না, কারণ ওখান থেকে আমাকে কন্টেন্ট নিতে হবে। আসলাম, 2টা আমি শো করলাম। এখন নিচেরটা থেকে আসলাম, আসার পরে আমি এখানে একটা রাখবো, ঠিক আছে, আর সবগুলো ডিলিট করে দেব, সবগুলো ডিলিট করলাম। স্ট্রাকচারটা বের করি, দেখেন সিলেক্টেড আছে কোথায়, এই যে নিচেরটা, এটার মধ্যে কয়টা কন্টেনার আছে, একটা। এটার মধ্যে কি আছে, এই যে নেভিগেশন মেনু, এটা ব্ল্যাক তো এই জন্য বোঝা যাচ্ছে না, এটা আমি ডিলিট করে দিলাম। তারপরে এখানে একটাই মেনু, এটাকে আমরা পার্সেন্টেজ এটার করে দিলাম 100, কত করলাম 100, ঠিক আছে। আচ্ছা 100 করলেও সে কিন্তু ডান বাম পাশে কি গ্যাপ আছে, কারণ মেইন কন্টেন্টের ডান বামে গ্যাপ। এবং এটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করব, পাশাপাশি বসে যাচ্ছে। আমরা মেইনটাকে ধরলাম, লেআউটে আসব, আসার পরে এটাকে কলাম করে দিলাম, তাহলে নিচে নিচে চলে আসলো। এবং এইটার নিচে আমরা অ্যাডভান্সে এসে 50 বটমে মার্জিন দিতে পারি, অথবা বটমে মার্জিন দিতে হবে, এই যে 50 দিলাম। ওকে, অ্যান্ড নাও
এটার মধ্যে আমরা আরও দুইটা নিব, এটার মধ্যে কি করব, আরও দুইটা কন্টেনার নিব, নাম্বার 1 অ্যান্ড এটাকে নাম্বার 2। ঠিক আছে, এখন কি করতে হবে, এই দুইটা কন্টেনার কার মধ্যে আছে, আপনারা এখানে ভালো করে দেখেন, এর মধ্যে আছে। এই মেনটাকে ধরলাম, লেআউট, তারপর হচ্ছে এটাকে রো করলাম, স্ক্রল ডাউন করে গ্যাপটাকে 0 করে দিলাম। অ্যান্ড প্রথম এটাকে আমরা নিতে পারি কত, এখানে আছে 50, এখন আমরা এটাকে নিব 60। কত, লেআউট দেন পিএক্স থেকে পার্সেন্টেজ, এটাকে আমরা বললাম 60 বলতে আমরা এটাকে 70 বলি, তাহলে আমাদের ইয়ে হবে। আর পরেরটা আমরা নিব 30 নিচ্ছি। ওকে, ডান। সো এটাকেই আমরা ডুপ্লিকেট করি, তাহলে নিচেরটা আর করা লাগবে না। এই যে এটাকেও আমরা সেমভাবে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট হয়ে গেল। আর এটাকে আমরা করি, ডিলিট করে দিই, তাহলে দেখেন সেমভাবে। এখন এই জায়গায় আমি কি করব, সিম্পলি আমার এই কন্টেন্টগুলো নিয়ে আমি জাস্ট বসে দিব, কপি পেস্ট, কপি পেস্ট। ডিজাইন তো আগেই হয়ে গেছে, এখন আমি জাস্ট কপি পেস্ট করব, লেআউটটা আমাকে ডিফাইন করতে হবে, পেস্ট। ঠিক আছে, আচ্ছা, এটা যদি আপনার মনে হয় যে ঠিক নাই, তাহলে আপনি অ্যাডভান্সে আসবেন, আসার পরে এই যে কাস্টম, যেটা কাস্টম রাখছেন, এটাকে আপনি আর একটু বাড়ায় কমে নিতে পারেন। ঠিক আছে, আপনার মতো করে। ওকে, সো এইভাবে থাকলো, এটা হয়ে গেল। নেক্সট হলো আমরা কি করব, এখান থেকে আসব, এই যে ইম্পর্টেন্ট লিঙ্কস কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এখন এই যে এটা আসেন, দেখেন এই যে উপরে যে কন্টেনার, এটাকে ওপেন করলাম, করার পরে যে দ্বিতীয় কন্টেনার, এটা কি ছিল, ন্যাপ মেনু, এটাকে আমরা কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করলাম, কারণ এটা ব্ল্যাক তো দেখা যাচ্ছে না। পেস্ট করার পরে এটাকে আমরা কি করব, এটা কিন্তু আমরা লেআউটে এসে এটার কি করে দিব, নান, কারণ এটা মোবাইলেও দেখা যাবে। ওকে, এখন দেখেন এগুলো স্টাইলে আসবো, স্টাইলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ড্রপ ডাউন, এখানে এসে আমরা এই ভার্টিক্যাল প্যাডিং বা এখানেও আচ্ছা ড্রপ ডাউনে আসি, যেহেতু এখন ড্রপ ডাউন হয়ে গেছে, ড্রপ ডাউন এখানে আগে দিয়ে দেখি, ভার্টিক্যাল প্যাডিং আমরা দিচ্ছি 15, এটা দিলে বাড়তেছে না, তাহলে উপরেরটাই দিতে হবে। এই যে মেইন মেনু, এখানে ভার্টিক্যাল প্যাডিং আমরা দিচ্ছি 15। সো 15 দিলে অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা একটু কমাই দিব 8, দ্যাটস ইট। হ্যাঁ, এটা হলো। এই সেম জিনিসটাকে আমরা আবার কি করব, কপি করলাম, কপি করে এখানে আমাদের কি ছিল, ইউজফুল লিঙ্ক, তাহলে আমরা এটাকে ইউজফুল লিঙ্ক করে দিব, ইউজফুল লিঙ্ক, এটাকে কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করলাম। নেক্সট হলো আমাদের কি কাজ, এই যে এটা কন্ট্যাক্ট আস, কপি পেস্ট, কপি পেস্ট। লেআউট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সরি, কপি অ্যান্ড হচ্ছে পেস্ট। এখান থেকে আমরা কপি করলাম, এটাও পেস্ট। ঠিক আছে, তো ডান। এই হয়ে গেল আমাদের কি একটা মানে ইসের জন্য ফুটার, ট্যাবের জন্য। এখন মোবাইলে কিন্তু আবার এরকম হবে না। এখন আমরা কি করব, ট্যাবে এটা কি হবে, অ্যাডভান্সে এসে রেসপন্সিভে এসে আমরা এটাকে ট্যাবে হাইড করে দিব, তাহলে দেখেন আমাদের ট্যাবে এরকম দেখা যাচ্ছে আমাদের ফুটারটা, আর মোবাইলে এই ডেস্কটপে দেখা যাচ্ছে এরকম। এখন আমরা কি যাব, মোবাইলে কি করব, মোবাইলে। তো মোবাইলে দেখেন আমাদের অ্যাজ ইউজুয়াল কয়টা ফুটার দেখাচ্ছে, 2টা ফুটার দেখাচ্ছে। এবং আমি আপনাদের আরেকটা বলে দিই যে আপনারা ফুটারে কখনো নর্মালি এই যে এরকম ড্রপ ডাউন রাখবেন না কখনোই, ওইটাকে আলাদা একটা মেনু তৈরি করে সবগুলো একসাথে দেখাই দিবেন, তাতে করে এখানে অনেক সমস্যা হয় আর কি, ফুটারটা অনেক সময় ফিক্সড হয় না। তো এখন তো আর আমাদের ড্রপ ডাউন লাগতেছে না, আমরা ড্রপ ডাউনটা এখন ডিলিট করে দিয়ে আসি, নাহলে এটা প্রবলেম করবে। আপনারা তখন কি করবেন, আলাদা একটা মেনু বানাবেন, যে ডেস্কটপের জন্য এরকম আর ফুটারের জন্য আলাদা বানাই, সেগুলোকেই সব এরকম দেখাই দিবেন আর কি। ঠিক আছে, এরকম
আচ্ছা, এটাকে ডিলিট করে তারপরে আবার নিয়ে আসতে হবে। আমরা এখন ডিলিট করে দিচ্ছি, আপনারা পরে নিয়ে এসে এরকম নিচে নিচে বসে নেবেন আর কি। সেভ মেনু করে দিলাম। ওকে ওকে, এখন মনে আসেন মোবাইলে, তাহলে মোবাইলে এটা দেখা যাবে। আর এই যে ট্যাবে যেটা করছিলাম এটা আমার দরকার নাই। সো আমি এটাকে কি করব, ট্যাবে মানে মোবাইলের জন্য হাইড করব। এটা কী করবো, ডেস্কটপ অ্যান্ড মোবাইলে হাইড থাকবে। তাহলে দেখেন এখানে আমার একটা মেনু চলে আসতেছে। অ্যান্ড এইটা আমি ই করবো। সো আপনারা চাইলে এটাকে লেফট অ্যালাইন করে রাখতে পারেন, আবার সেন্টার। যেমন এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে কিন্তু অপশন আছে। সো এখানে আপনি যখন এটা দিবেন মাঝখানে, তখন কিন্তু এটা মাঝখানেই থাকবে, অন্য জায়গায় যাবে না। তো আমি এটাকে লেফট অ্যালাইন করে ডিজাইন করব, তাহলে সেটাই হয়তো ভালো দেখা যাবে। এটার এখান থেকে যদি এটা ফুল উইথ করতে চান, এই যে এখানে এসে ফুল উইথ করে দিতে হবে, ঠিক আছে। অ্যান্ড এটা আমি যেটা ছিল থাক, জাস্ট এইটা ধরলাম, ধরার পরে আমি অ্যাডভান্সে এসে মার্জিনে এসে এখানে দিয়ে দেবো 40, ঠিক আছে। অ্যান্ড এটা ধরলাম, এটা ধরার পরে আমাদের কন্টেন্টে আসতে হবে, লেআউটে আসতে হবে, আসার পরে এটাকে আমি করে দিব নান, তাহলে আমার এটা শো করবে। এবং এটার স্টাইলে আসতে হবে, এখান থেকে আমাদের প্যাডিং দিতে হবে 8, ঠিক আছে। এটা ধরলাম, এটা ধরার পরে অ্যাডভান্সে আসবো, মার্জিন এখান থেকে বটমে মার্জিন দেবো, মানে সিএসএসে যা করতেন এখন সেটা এখান থেকে খুঁজে খুঁজে করতে হবে। এটা ধরলাম, ধরার পরে লেআউট নান, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে স্টাইলে আসবো, আসার পরে এখান থেকে ভার্টিক্যালে আমি দিচ্ছি 8। এটা ধরলাম, ধরার পরে অ্যাডভান্স, এখান থেকে আমরা কি করলাম বটম। তো এটার নিচে আর দেওয়া দরকার নেই, এটা অলরেডি আছে। হ্যাঁ, এটা আমরা পাবলিশ করে দিলাম। সো আপনারা দেখেন ফুললি রেসপন্সিভ হেডার অ্যান্ড ফুটার। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হলো মোবাইলে কত রাখছিলাম 15, তাহলে এটাও আমাকে তাই করতে হবে। তাহলে আমি এটা এখানে 0 0 করে দিচ্ছি। আমি টপে রাখবো 15 অ্যান্ড বটমে 15 অ্যান্ড লেফটে আমি রাখবো 15 আর রাইটে 15। এই প্যাডিং মার্জিনগুলো আপনারা খেয়াল করবেন। সো এখন দেখেন আমার এটা একটা ফুটার, ঠিক আছে। অ্যান্ড এইটা হচ্ছে আমার কি, এর নিচে আপনারা কপিরাইট সেকশন দিতে পারেন। এই যে আশা করি এইটুকু আপনারা পারবেন। একটা কন্টেনার নিয়ে জাস্ট টেক্সট বসে সেন্টার করে দেবেন, শেষ। সো আমরা সাকসেসফুলি কি করলাম, একটা হেডার অ্যান্ড ফুটার ডিজাইন করলাম, ঠিক আছে। এটা যদি আমরা প্রিভিউ দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই অবস্থা আমার এটা ডেস্কটপ ভার্সনটা এভাবে দেখাচ্ছে। আর এটা আপনারা এখন মোবাইলেও দেখতে পারেন, এই যে greenleafsbd.com ইন্ট্রো দিলেই আপনারা এটা কি আপনাদের মোবাইলেও দেখতে পারবেন। সবার একটু মোবাইলে চেক করে দেখেন কেমন দেখা যাচ্ছে। greenleafsbd.com নিউ, না সরি, ইন্ট্রো। সো আমার এটা চলে এসেছে। যারা মোবাইলে দেখতে পাচ্ছেন তারা দেখেন যে এটা দেখতে কেমন। যেহেতু আমাদের আগে একটা থিম ছিল, তাই ওই থিমের ডিজাইন কিছুটা আসছে হোম পেজে। আর ফুটারও আমরা দেখতে পাচ্ছি, এই ফুটার 2টা দেখতে পাচ্ছি। ওই যে আগেরটা ওদেরটা একটু ছিল, যার কারণে এই আর কি, ওটা আমরা থিমটা রিমুভ করে দিব। সো এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। Anyone? Any question and queries? হ্যালো, বলেন। আমরা তো যে ইউজফুল লিঙ্কস আর হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্ক, ওটা কি আমরা কি ওই যে আলাদা আলাদা করে দেখাবো, মানে মেনু দুইটা নিয়ে? হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনাদের নিজেদের উপর কোনটা দেখাবেন, এটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে। মানে ধরেন আমি জাস্ট যে ওয়েটা বলে দিলাম। যেটা করলাম ওইখানে ধরেন 10টা আমার পয়েন্ট আসলো, সেটাকে ভাগ করে 2 ভাগে দেখা দেবো, যে একটাতে 5টা রাখবো আর একটাতে বাকি 5টা, এইভাবে? নো, এটা ক্লায়েন্টের আপনার প্রোভাইড করবে। আপনি অন্য ওয়েবসাইটে ফুটার দেখলে বুঝতে পারবেন, এইগুলো হলো কন্টেন্টের ব্যাপার। ক্লায়েন্ট যেই মেনু দেখাইতে বলবে সেটাই আপনি দেখাবেন। এখানে 5টা 10টার কোনো বিষয় নাই।
আপনার ক্লায়েন্ট দেখাতে পারে ডেস্কটপ মোডে তো একটা মেনুই ডিজাইন করেছিল আর কি। এখন মোবাইল ভিউতে যখন আমরা যে আপনি ঠিকানার জন্য কপি করলেন, এখানে তো যে মানে শুধু টাইটেলটা চেঞ্জ করেছি আমরা। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি, এইখানে আপনার কোন মেনুটা হবে এটা ক্লায়েন্ট যেটা বলবে সেটা দেখাবেন, আচ্ছা, ঠিক আছে? এখানে আপনি ধরবেন, আলাদা আলাদা মেনু তৈরি করবেন কন্টেন্টে এসে, যেমন ক্লায়েন্ট চাচ্ছে যে এই মেনুগুলো, তাহলে ওইখানে তো আমার এই মেনু তৈরি করি, এখন তখন এই যে এই জিনিস এখানে এরকম, তাহলে এই পাশে হয়ে গেল, ঠিক আছে? এবারে দেখা যাচ্ছে এই মোবাইলে শুধু ওই হেডারটার কালারটা হোয়াইট হয় না, ওইটা হলো আমাদের আগের থিমের কারণে। থিমের কারণে, হ্যাঁ এটাই বুঝছি। সো এটা নিয়ে আর কার কোনো কোশ্চেন থাকলে বলেন। মেবি নাই। সো এখন আমরা এখান থেকে বের হব। বের হওয়ার পরে আমরা যে কাজটা করব, অল পেজে আসবো। আসার পরে আমরা এটাগুলো সব সিলেক্ট করলাম। করার পরে আমরা এখান থেকে যে কাজটি করব সেটা হইলো, আমরা যে একটা হোম পেজ তৈরি করছিলাম সেটা কোথায়, এইটা, এটা আনসিলেক্টেড রেখে যতগুলো আছে সবগুলো আমরা বাদ দিয়ে দিব। ওকে, এবং প্লাগ ইনে আসবো, ইনস্টল প্লাগ ইন। এখানে এসে সব প্লাগ ইনগুলো সিলেক্ট করব, এলিমেন্টর রাখবো, এলিমেন্টের হেডার ফুটার রাখবো, এলিমেন্টস কিট এটা আমরা করছি এগুলো রাখবো। আর এই যতগুলো আছে এগুলো, এই ডাব্লিউপি রিসেট তো আর ডিলিট হবে না এটা আপনার, সো আমরা এইগুলোকে কি করব, ডিঅ্যাক্টিভেটেড করে দিব। ডিঅ্যাক্টিভেট করে দিলাম। এখন কমার্সটাকে আমরা কি করব, ডিলিট করে দিব। এটাকে ইনবো, এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? ডিলিট করে দেওয়ার পরে এই যে সেটিংসে এসে রিডিংয়ে আসবো। আসার পরে স্ট্যাটিক পেজ, হোম পেজ থেকে আমরা এই যে আমাদের হোমটাকে দেখাই দিলাম। এরপর আমরা সাইটটা ভিজিট করব। এইগুলো আপনাদের করতে হবে না, কারণ আপনারা নতুন সাইটই করবেন। এই যে দেখেন আমাদের এটা ছাড়া আর কিছুই নাই। সো এখন আমরা পেজ ডিজাইন কীভাবে করবো, এটা হলো হেডার আর ফুটার করলাম, হেডার আর ফুটার। এখন আমরা পেজ ডিজাইন করব এই যে পেজ থেকে। সো অল পেজে আসবো, আসার পরে এডিটে ক্লিক করব, এডিট উইথ এলিমেন্টর। এখানে সিম্পলি আমি একটা আপাতত ইমেজ রাখবো আপনাদের বোঝানোর জন্য। মিনিমাম হাইট এখান থেকে ভিএইচ করে নিলাম, অ্যান্ড এটাকে আমি দিচ্ছি 100 না, আমরা এটাকে আর একটু ইনক্রিজ করতে থাকি। ওকে, এটা হলো আমরা 81 রাখলাম। অ্যান্ড এটা স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ড টাইপ ইমেজ, এখান থেকে আমরা একটা ইমেজ দিয়ে দিচ্ছি, মনে করেন যে এই ইমেজটা থাকলো, বা এটা, বা এটাই থাকলো। এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করে পজিশন সেন্টার রাখবো, অ্যান্ড রিপিট আমরা দিব নো রিপিট, ডিসপ্লে সাইজ কাভার, ঠিক আছে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা চলে আসছে। এখন আপনাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে ভাই আমরা এটাকে কিভাবে ট্রান্সপারেন্ট হেডার করবো, রাইট? সো সেটা আপনারা এখন দেখবেন। এটা এলিমেন্টার প্রো হইলে আপনারা অ্যাডভান্সে এসে এখান থেকে মোশন ইফেক্ট, এখান থেকে এই যে স্টিকি, এখান থেকে আমরা নান আছে এটাকে স্টিকি করে দিলে এটা আমাদের হয়ে যায়। কিন্তু যেহেতু আমাদের এলিমেন্টার প্রো নাই, আমাদের বিকল্প ব্যবস্থা করতে হবে। সেই বিকল্প ব্যবস্থা কি? বিকল্প ব্যবস্থা হচ্ছে আপনারা প্লাগ ইনে আসবেন, অ্যাড নিউ প্লাগ ইন, স্টিকি হেডার, এটা লিখবেন, স্টিকি হেডার ইফেক্ট ফর এলিমেন্টর, ঠিক আছে? রোয়াটনার এরা যেই প্লাগইনটা তৈরি করছে এটা আমরা ইনস্টল করে নেব। আইকন দেখে কখনো কোনো কিছু মনে রাখবেন না, কারণ আইকন চেঞ্জ হয়। এটা হয়ে গেল। এটা হওয়ার পরে আমরা এখানে এসে একটা রিলোড দিতে হবে, নাহলে ওই অপশনগুলো এখানে আসবে না। দেন আমরা যেই কাজটি করব, এখান থেকে আমরা বের হয়ে যাব। এটা তো আমরা সেভ করে ফেলাম, এখান থেকে আমরা বের হয়ে যাব।
আমরা কাকে স্টিকি করতে চাই? হেডারকে। তাহলে আমাদের হেডার যেখান থেকে তৈরি করছি সেখানে যাইতে হবে। কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টের হেডার ফুটার বিল্ডার, দেন হচ্ছে কাস্টম ফুটার, কাস্টম হেডার। সো এটাকে আমরা এডিট করব, এডিট উইথ এলিমেন্টর। আপনারা এটাতে আসবেন, এইটা সিলেক্ট করবেন আগে, সিলেক্ট করার পর অ্যাডভান্সে আসবেন, আসার পরে দেখবেন যে আপনাদের জন্য নতুন একটা আসছে স্টিকি হেডার, এটাকে এনেবল করে নেবেন। ঠিক আছে? এটার প্লাগইনের কিছু অপশন কাজ করে, কিছু অপশন কাজ করে না। এখন এটা যখনই আপনি অন করে দিলেন তখনই আপনার হেডারটা ফিক্সড হয়ে গেছে। আপনি এখন এখান থেকে আমরা সাইটটা ভিজিট করব। এখন দেখেন, এই যে দেখেন এটা কিন্তু আমার ফিক্স হয়ে গেছে, সাথে সাথে কি হলো? ট্রান্সপারেন্ট হলো। আপনার এখান থেকে আসেন, এর কিছু অপশন কাজ করে, কিছু অপশন কাজ করে না, আমি আগেই বললাম। এটা আপনি কিসে কিসে স্টিকি করতে চান? ডেস্কটপ, ট্যাবলেট তিনটাতেই, নাকি হচ্ছে আপনার যে কোনো মোবাইলে আপনি স্টিকি করতে চান না? আমি বললাম যে না, আমি মোবাইলে স্টিকি করতে চাই না, বাকি দুইটাতে করতে চাই, তাহলে দুইটাতে স্টিকি হবে। স্ক্রল ডিস্ট্যান্স এখানে লেখাই আছে, দেখেন যে চুজ দ্য স্ক্রল ডিস্ট্যান্স ইনেবল স্টিকি, মানে কতটুকু স্ক্রল করলে আপনার এটা স্টিকি হবে। ঠিক আছে? ট্রান্সপারেন্ট হেডার, এটা যদি আপনি অন করে দেন তাহলে এটা প্রপারলি কী হবে? কাজ করবে ট্রান্সপারেন্ট হেডারটা। আমি এটাকে করলাম, পাবলিশ করলাম। সো পাবলিশ করার পরে এখন দেখেন এরকম আসছে, আপনি যদি এটাকে করেন, এই যে দেখেন এখন কিন্তু এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এরকম একটু আপসাই দেখাচ্ছে কেন? কারণ আমরা ওখানে শ্যাডো দিয়েছিলাম। আমরা যদি শ্যাডো না দিই তাহলে কিন্তু এটাও আর দেখাবে না। এটাকে ধরলাম, ধরার পরে স্টাইলে আসলাম, আসার পরে বর্ডার, এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি, পাবলিশড। দেখেন একদম সম্পূর্ণভাবে এটা আপনার একটা এবং দেখেন স্টিকি হচ্ছে ওইভাবেই। ঠিক আছে? এই সো এইটা আপনারই করতে পারেন। এবং যদি এখানে আরও কিছু অপশন আছে সেটা আপনারা, আমি আপনাদের এক ঝলক বলে দিই, আপনারা দেখেন যে কোনটা কোনটা কাজ করে, কোনটা কোনটা করে না। কারণ এই প্লাগইনের কিছুটা সমস্যাও আছে, সব জিনিসগুলো আবার প্রপারলি কাজ করে না। কোথায়? এখানে এখানে অ্যাডভান্সে আসবো, আসার পরে এই যে স্টিকি ইফেক্ট, তো দেখলেন যে ট্রান্সপারেন্ট হেডার কীভাবে কাজ করে। এবং দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, চুজ দ্য হোয়াট কালার চেঞ্জ ব্যাকগ্রাউন্ড টু আফটার স্ক্রলিং। সো আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমি বললাম যে হোয়াইট, কি হবে? হোয়াইট। এবং তখন যদি আপনার বক্স শ্যাডো প্রয়োজন হয় তখন আপনি বক্স শ্যাডো রাখতে পারেন। দেখি এটা কাজ করে কিনা। সো আমি স্ক্রল করলাম, দেখেন এখন কিন্তু আবার হোয়াইট হয়ে গেছে। সো এরকম কিছু অপশন এখানে আছে, এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন। সো আমাদের বেসিক যে জিনিসটা ছিল সেটা আমরা দেখালাম। আজকের ক্লাসে এতটুকুই। কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। ভাই যে এখানে কতটুকু স্ক্রল করলে ইয়াটা ঠিক থাকবে, ওটা ওখানে সাইড যেটা দেয় ওখানে কম বেশি করলে কি প্রবলেমটা হবে বা কি? মিনিমাম 60, এরপরে আপনি মিনিমাম 60, এরপরে হচ্ছে আপনি আরও বাড়াইতে পারেন। ঠিক আছে? ঠিক আছে, বাড়াই দিতে পারেন। এখানে 60 আছে, ওখানে আপনি বাড়াই দিলে তাহলে আরও একটু বেশি স্ক্রল করলে তখন ফিক্সড হবে। আর কারো কোনো কোশ্চেন? মেহরুন্নেসা আপু বলতেছে যে আগে প্র্যাকটিস করছি, এখন আরও ক্লিয়ার। ওকে, যারা প্রেজেন্ট আছেন, আপনাদেরকে ইনফরমেশনটা দেই। আগামীকালকে তো আর হবে না। আগামীকালকে আপনাদের হলো এই যে যারা বুট ক্যাম্পে পার্টিসিপেট করছিলেন, আই ডোন্ট নো আপনারা কি করছেন, আপনাদের প্রজেক্ট আমি পাবলিকালি পোস্ট করতে পারবো কি না সেটাও আমি নট শিওর। বাট আমি আগে দেখি, রেজাল্টটা দেখি। যদি আমি দেখি পাবলিকালি শেয়ার করার মতো, কারণ পাবলিকালি শেয়ার করতে হলে আপনাদের প্রজেক্টের মান ভালো হইতে হবে, তাহলে আমি পাবলিকালি শেয়ার করবো, আপনাদের গ্রুপে রেজাল্ট দিয়ে দেবো। আর যদি পাবলিকালি শেয়ার করা যায় আমি হলো আমাদের কমিউনিটিতে আপলোড করে দিব। ঠিক আছে? আজকে দেখতে পাচ্ছেন যেমন আপনার 3 জনের রেজাল্ট দেওয়া হয়েছে আর কি। ওখানে 3টা ব্যাচ মিলে একসাথে প্রায় 150 স্টুডেন্ট ওখানে পার্টিসিপেট করছিল। আর এইটার পরে হয়তো বা আমি শুক্রবার অথবা শনিবারে যে কোনো একদিন আমি একটা পোস্ট করব যে
আপনাদের ফিডব্যাক দিবেন আপনারা যে এই পর্যন্ত ক্লাস করার পরে আপনাদের কোর্সটা কেমন লাগতেছে, হ্যাঁ, এই জিনিসটার আপনারা একটা ফিডব্যাক দিবেন, অনেস্ট ফিডব্যাক দিবেন, ঠিক আছে? এখানে যদি কেউ গালি দিতে মন চায় সেটাও দিবেন, নো প্রবলেম, ঠিক আছে? মানে কোর্সটা কেমন লাগতেছে সেটার একটা আপনারা ফিডব্যাক দিবেন আর কি, এই পর্যন্ত ক্লাসগুলো করার পরে আর কি, ঠিক আছে? আমি একটা পোস্ট করব যে আপনাদের এই কোর্স নিয়ে আপনাদের মন্তব্য করেন আর কি, কেমন? মানে মেন্টর হিসাবে আমাকে অন্যদের কাছে রিকমেন্ড করবেন কি না, কোর্সে আমি কেমন শেখাচ্ছি, এইসব বিষয়গুলো আর কি, আপনারা কেমন শিখতেছেন, হ্যাঁ, জিনিসগুলো আপনারা কঠিন জিনিসগুলো সহজভাবে আপনারা বুঝতে পারতেছেন কি না, হ্যাঁ, প্রশ্ন উত্তর এর অর্থাৎ টোটাল কোর্সের একটা আপনারা ফিডব্যাক সেখানে দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আর যারা অ্যাকচুয়ালি ক্লাসে নাই তাদের জন্য আপনারা কেউ একজন কষ্ট করে গ্রুপে একটা করে দিবেন, অ্যানাউন্সমেন্ট করে দিবেন যে এখানে কোনো এরকম মানে এটা প্রি ডিফাইন্ড বা এমন কোনো কিছু না যে সবাইকে পজিটিভ রিভিউ দিতে হবে। যারা ক্লাস করছেন রেগুলার তারা এখানে অনেস্ট রিভিউ দিতে পারবেন, আমি ওখানে পোস্ট করে দিব, ঠিক আছে? তো আমাদের এই ক্লাসের যে মিটিং এটা মানে শেষ, ও আচ্ছা 18 মিনিট আছে, আপনারা এর মধ্যে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আদারওয়াইজ ফেসবুকে আমি রিভিউটা করতে পারি না, এটা একটু মানে প্রবলেমটা হয়। আমি ওই যে সাপোর্টের রিভিউটা গুলো দিতে পারতেছি না, আমার এটা কোন হয়তো আমার মানে এই সম্পর্কটা তথ্যটা একটু গ্যাপ আছে আর কি। আপনি একটা পোস্ট করলেন, আমি হয়তো কমেন্ট বা রিভিউটা আমি কমেন্ট মানে এটা হলো আপনারা কমেন্ট করবেন, আমি গ্রুপে একটা পোস্ট করব, সেই পোস্টটা আপনাদের মেসেঞ্জারে দিব, ওখানে আপনারা কমেন্ট করে আপনাদের রিভিউগুলো আপনারা বিস্তারিত লিখবেন প্রত্যেকে, ঠিক আছে? জি জি ভাই, আমি একটু 2টা মিনিট কথা বলবো। জি অবশ্যই। হ্যাঁ জি ভাই, একটা হচ্ছে আপনি একটা ভিডিও দিলে ভালো হয়, বা আমাদের একটা কোনো একটা যে আমরা যেমন হেডার থাকে, এরপর হচ্ছে হেডারের মাঝে ব্যানার, এভাবে টেস্টিমোনিয়ালে একটা কোম্পানি কি 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 জিনিসটা থাকে, অ্যাবাউট আছে কি ব্যাপারটা থাকে, হেডার ফুটারটা বুঝলাম, বাকি অংশগুলোতে মোটামুটি বেসিক্যালি মানে একটা কোম্পানি বা একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে কি কি জিনিসগুলা, টেস্টিমোনিয়াল কি কোনগুলো আমরা অ্যাড করব, এরপর হচ্ছে টিমটা বুঝি, টিমের মধ্যে টিম মেম্বার। আচ্ছা এটা আমি আপনাদেরকে বলি, এটা খুব সহজ একটা আনসার। জি, অ্যাকচুয়ালি কোনটা অ্যাড করবেন বা কি থাকবে এটা আপনাদের প্র্যাকটিস যখন করবেন তখন দরকার, কিন্তু যখন ক্লায়েন্টের প্রজেক্ট করবেন ক্লায়েন্ট বলে দিবে তার কি কি কন্টেন্ট থাকবে, কি কি সেকশন থাকবে, এটা নিয়ে আপনাদের প্রেশানের কিছু নাই। আর এখন আপনারা প্র্যাকটিস যে কোনো ডিজাইন করতে চাইলে এগুলো কোনো কিছু আকপাস ভাবা লাগবে না যে কোনটার পর কী রাখবো, সিম্পলি আপনারা থিম ফরেস্ট থেকে একটা থিম চুজ করবেন, হুবহু সেম জিনিস ডিজাইন করার চেষ্টা করবেন, যতটুকু পারবেন না সাপোর্টে চলে যাবেন, বুঝতে পারছেন সাইফুর ভাই? জি ভাই, জি এটা ঠিক আছে। সো এটা নিয়ে আপনার কন্টেন্ট কি থাকবে এটা ক্লায়েন্ট আপনাকে পেড়া দিবে, এটার পর এটা রাখেন, এটা 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 ঠিক আছে, এইটা হলো বিষয়। সো তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।